Congenital heart disease mainly হয় যোনটো heart disease বাচ্চাত জন্মৰ পৰা আছে কিছুমান heart disease এনেকে coronary heart disease এটো তো পিছত আৰম্ভ হয় কিন্তু কিছুমান heart disease আছে যোনটো জন্মৰ পৰা বাচ্চাৰ হয় এনেকে ASD VSD TOF এইকিটা জন্মৰ পৰা হয় তো মেইন দিগদাৰিটো কি হয় কি ডিজিজ আছে এটো দুটা ধৰণৰ হয় অসাইনোটিক এন্ড সাইনোটিক অসাইনোটিক হলেটো কি হয় কি বাচ্চা কান্দিলে কিবা স্ট্রেস হয়ে ফিডিং দিলে বাচ্চা ব্লু হয়ে যায় নীলা হয়ে যায় এটো তো আমি গম পাওঁ কিন্তু অসাইনোটিক হার্ট ডিজিজ যোনটো বাচ্চাৰ এনেকে ইফেক্ট নহয় or বাচ্চা অলপ ব্রেথলেস হয়ে খোৱা তাৰ পিছত খেলা কম কৰে বাকি বাচ্চা কিটা যেতিয়া খেলে ই রেস্ট লৈ থাকে কিবা কলে কয় কি মইটো ভাগৰ গৈছে মই নোৱাৰো তাই কিবা এক্সকিউজ লৈ মানে নেখেলাকে তেনেকুৱা বাচ্চা তো এটো মেইনলি কনজেনিটাল হার্ট ডিজিজ কি হয় কি ডায়াগনোসিস তো বিৰাট প্ৰবলেম বহুত বাৰ পেডিট্রিশিয়ান কিটা এটো কি হয় কি বাচ্চাৰ ডক্টৰে এটো ভাবে কি নিউমোনিয়া হৈ আছে লংগৰ ডিজিজ হৈ আছে লোৱাৰ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হৈ আছে এইকিটা ট্রিটমেন্ট কৰি থাকে এটো কাৰণে যেতিয়া ফাইনাল ডায়াগনোসিস হাৰ্টৰ ফালে ডায়াগনোসিস আহতে বহুত দেৰি হৈ যায় কজে তো জেনেটিক হয় তাৰ পিছত কিছুমান প্ৰেগনেন্সি সময় যদি ড্ৰগ লয় লিথিয়াম এনেকুৱা ড্ৰগ ললে হয় তাৰ পিছত অল্কোহল এটো লৈ আছে তেতিয়া হয় তো মেইনলি এটো জেনেটিকে হয় কিছুমান এটো তো ফাইনাল একদম ডেফিনিট এটো কজ তো এতিয়ালৈকে গম পোৱা নাই ফার্স্ট পেরেন্টসৰ এটো থাকিব লাগে যদি বাচ্চাৰ বাৰে বাৰ রেসপিরেটরি ইনফেকশন হৈ আছে নিউমোনিয়া হৈ আছে লোৱাৰ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হৈ আছে তাৰ পিছত বাচ্চা যদি হুনকালে ভাগৰি যায় বাচ্চা কিবা নীলা হৈ যায় এনেকুৱা হলে হুনকালে একদম ডক্টৰৰ তাত লৈ যাব লাগে তাৰ পিছত ডক্টৰৰ কি হয় কি ডক্টৰৰ এটো এটা থাকিব লাগিব কি এটো যদি সিম্পটমস লং ডিজিজ আছে ব্রেথলেসনেস হৈ আছে কিন্তু ডক্টৰ এটো ভাবিব লাগিব কি এটো হাৰ্টৰ ডিজিজ লগত হ'ব লাগে একটা সিম্পল টেস্ট ইকো কার্ডিওগ্রাফি কৰালে তো গম পোৱা যায় সব ডিজিজৰ ডিফারেন্ট থাকে যদি সাইনোটিক হার্ট ডিজিজ আছে তেতিয়া হলে তো বাচ্চা হুনকালে এটো হয় তাৰ পিছত কিছুমান আর্টেরিয়াল সুইচ ডিজিজ আছে এটো তো জন্মৰ যদি 1 মাহ 2 মাহ ভিতৰতে এটো নহল তেতিয়া হলে বাচ্চাৰ মৃত্যু হৈ যায় তাৰ পিছত যদি ASD আছে তেতিয়া হলে বাচ্চা 35 40 ইয়ার্স লগে জিন্দা থাকিব পাৰে টফ হলে বাচ্চা 30 45 40 60 ইয়ার্স লগে জিন্দা এটো ডিফারেন্ট এডাপ্টিবিলিটি যদি লাহে লাহে এডাপ্টিবিলিটি হৈ আছে তাৰ বয়স তো থাকে কিন্তু যোনটো নরমাল মানুহ কিটা আছে এহতৰকে তাৰ এক্টিভিটি তো কমি হৈ থাকে সবৰ ট্রিটমেন্ট তো সার্জারি হয় কোনো মেডিসিনের ট্রিটমেন্ট নাই আর সবৰ সার্জারি আছে সার্জারি রেজাল্ট তো বহুত ভাল আছে অকল যদি হুনকালে ডায়াগনোসিস হৈ যায় যিমান হুনকালে ডায়াগনোসিস হয় ইমান হুনকালে ইন্টারভেনশন হ'ব ইমান ভালে রেজাল্ট হয় দেরিকে ডায়াগনোসিস হলে রেজাল্ট তো ইমান ভাল ডুজ এন্ড ডনছত এটো একচুয়ালি কথাই নাই কাৰণ কি হতৰ তো ট্রিটমেন্ট কৰাব লাগিব সার্জারি কৰাব লাগিব তথাপিও যদি এটো এতিয়া নোৱাৰে অলপ এটো কৰি আছে তেতিয়া হলে হতৰ লাইফ স্টাইলটো অলপ মডিফাই কৰিব লাগিব রেস্ট তো বেছি থাকিব লাগিব তাৰ পিছত পানী কমকে খাব লাগিব যোনটো ফিজিক্যাল এক্টিভিটি বেছি হয় এইকিটা কাম তো কৰিব নালাগে কিন্তু এইকিটা কৰি একো লাভ নহব লাভ তো হ'ব যেতিয়া সার্জারি হ'ব তাৰ পিছতে হ'ব কাৰণ কি লাহে লাহে বডিত কি হয় কি হাৰ্টৰ কাৰণে লংগত এটো চেঞ্জ হৈ থাকে আর যদি লং স্ট্যান্ডিং ডিজিজ হলে তো এটো ট্রিটমেন্ট তো কৰিলে সার্জারি কৰিলে লাভ নহয় এটো কাৰণে যিমান হুনকালে পাৰে এটো সার্জারি কৰাই লব প্রেগনেন্সি সময়ে ইকো হয় বাচ্চা আল্ট্রাসাউন্ড এটো মে সেকেন্ড স্টেজ যেতিয়া এটো ইকো হয় তেতিয়া বহুত কিছুমান হার্ট ডিজিজ আছে যোনটো গম পোৱা যায় আর এহতৰ রিজাল্টটো এটো ডেলিভারি পিছত তো ভাল নহয় তেতিয়া হলে আমি সাজেস্ট কৰোঁ কি এটো প্রেগনেন্সি তো টার্মিনেট কৰি দিলে ভাল